হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবীর ঘটনা। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন কালো সাহাবী ছিল। তার নাম ছিল সাদ রাদিয়াল্লাহু। সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু। তিনি ছিলেন গরিব, গায়ের রং ছিল কালো। কেউ তার কাছে নিজের মেয়ে বিয়ে দিতে চাইত না। সাদ রাদিয়াল্লাহু একদিন আল্লাহর রাসূলের কাছে দুঃখ করে বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? তিনি আরও বলেন, আমি তো নিচু মাপের ঈমানদার হিসেবে বিবেচিত হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি জান্নাতে যেতে পারবা না? অবশ্যই তুমি জান্নাতে যাবে। সাদ রাদিয়াল্লাহু দুঃখ সহকারে বলতে লাগলেন, মদিনার কেউ আমাকে নিজের মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। রাসূলুল্লাহ সাহাবীর দুঃখটা বুঝতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পত্র লিখে কালো সাহাবীর হাতে দিয়ে বললেন, এই পত্রটি মদিনার বড় বাড়িতে গিয়ে মালিকের হাতে দিয়ে উত্তর জেনে তারপরে আসবে। কালো সাহাবী জানে না যে এর ভিতরে কি লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেলল। এর মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি। আমি আপনার কাছে আমার একজন কালো সাহাবীকে পাঠিয়েছি। আপনার মেয়ের সাথে আমার কালো সাহাবীর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্যে আপনার কাছে আমি তাকে পাঠিয়েছি। আশা করি আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবীর সাথে আপনার সুন্দরী মেয়ের হুড়হুড়ির সাথে বিবাহ দিবেন। ইতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার শ্রেষ্ঠ ধনী লোক ছিলেন আল ইবনে ওয়াহাব। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না আল ইবনে ওয়াহাব। তিনি হলেন মদিনার নেতাদের একজন। কিছুদিন যাবৎ মুসলিম হয়েছেন। তার মেয়ে অপরূপা সুন্দরী রমণী, রূপের জন্যে তাকে হুড়হুড়ি নামে বিখ্যাত ছিলেন। সেই আল ইবনে ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে পাঠালেন। এমন নেতার মেয়ে বিয়ে করবে সাদের মতো একজন অসহায় গরিব কালো ছেলে? সে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ, তাকে হবে সাদের বউ? স্বাভাবিকভাবেই আল ইবনে ওয়াহাব অহংকার করে বলতেছে, তোমার মতো একজন কালো ছেলের কাছে আমার হুড়হুড়িকে বিয়ে দেব? না, অসম্ভব। তুমি আকাশের কুসুম কল্পনা ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাও। সে চেহারাটা খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু তার মেয়ে ততক্ষণে দরজার ফাঁক থেকে সব কথাবার্তা শুনে ফেলেছে। তখন মেয়েটা বলে উঠল, বাবা, ছেলেটা আপনার কাছে কি প্রস্তাব নিয়ে আসছে আমাকে একটু বলবেন? তার বাবা বললেন, তোমাকে নাকি সেই ছেলেটা বিয়ে করার জন্য নবীজি আমার কাছে পাঠিয়েছেন। তখন মেয়েটা বলে উঠল, আমাকে বিয়ে করার জন্য প্রস্তাবটা দিয়েছে কে? তিনি বললেন, আমাদের বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল অনুরোধ করেছে বিয়েটা দেওয়ার জন্য, কিন্তু তাকে কিভাবে ফিরিয়ে দিতে পারলেন? রাসূলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থানটা কি হবে? এরপর সাদকে আধা পথ থেকে ফিরে এনে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিন, আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত। এই কথা শুনে সাদের মন সেদিন আনন্দে পুলকিত হয়ে উঠল। সে যেন খুশিতে টকবক করে ফুটছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বিয়ের জন্য 400 দিরহাম মহরানা দিতে হবে। সাদ বললেন, হে রাসূল, আমি তো জীবনে কোনোদিন 400 দিরহাম দেখিইনি। আমি এই টাকা কিভাবে শোধ করব? নবীজি তাকে বললেন, আলী আল নুমান ইবনে আউফ আর উসমান রাদিয়াল্লাহুর কাছ থেকে 200 করে মোট 400 দিরহাম নিয়ে নিতে। দুজনেই ওনাকে 200 বেশি করে দিরহাম দিয়ে দিলেন। টাকা জোগাড় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এইবার বিয়ে হয়ে গেল। এখন নতুন বউয়ের কাছে যাবেন সাদ রাদিয়াল্লাহু। রাসূল বলেন, সাদ, তুমি যাও বাজার থেকে তোমার বউয়ের জন্য টুকটাক কিছু উপহার কিনে নিয়ে আসো। তিনি মার্কেটে পৌঁছে গেছেন। তিনি আনন্দের সাথে বাজার করতেছেন। প্রায় বাজার সব শেষের দিকে। বউয়ের জন্য একটা শাড়ি কিনলো, বাকি টাকা দিয়ে আরও কিছু জিনিসপত্র কিনবে। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, জিহাদের ডাক, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাদ যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন। একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। তিনি বললেন, হে আল্লাহ, আমি এই বাকি টাকা দিয়ে এমন কিছু কিনব যা তোমাকে খুশি করবে। নতুন বউয়ের জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া। সাদ রাদিয়াল্লাহ তার বউয়ের কাপড়টা পুরা শরীরে পরে ঘোড়া নিয়ে ছুটে চললেন জিহাদের ময়দানে। নিজের চেহারাটা কাপড় দিয়ে বেঁধে দিলেন।
যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনে ফেলতে না পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেই তো বাড়িতে পাঠিয়ে দেবেন, সে যে সদ্য বিবাহিত। সাহাবীরা বলাবলি করছিলেন এবং আল্লাহর রাসূল নিজেই চিন্তা করতেছেন, যুদ্ধের ময়দানে আমাদের মুসলমানদের পক্ষে এই রকম পুরা শরীর কাপড় দিয়ে ঢেকে রেখে আমাদের পক্ষে যুদ্ধ করতে আসা এই ঢাকা লোকটিকে। আলী রাদিয়াল্লাহু বললেন, বাদ দাও, সে যুদ্ধ করতে এসেছে। সাদ যুদ্ধ করতে থাকলেন, কিন্তু তার ঘোড়ায় আঘাত হানা হলো, ঘোড়া পড়ে গেল। সাদ উঠে দাঁড়ালেন। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালো চামড়া দেখে ফেললেন। ইয়া সাদ, এ কি তুমি? রাসূলের প্রশ্নের জবাবে তিনি রাদিয়াল্লাহু বললেন, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক, ইয়া আল্লাহর রাসূল। হ্যাঁ, আমি সাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই। সাদ রাদিয়াল্লাহু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। কিছুক্ষণ পর কয়েকজন বলল, সাদ আহত হয়েছে। রাসূল ছুটে গেলেন ময়দানে, সাদকে খুঁজতে লাগলেন। সাদের মাথাখানা নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন। তার অশ্রু গড়িয়ে গড়িয়ে সাদের মুখের উপর এসে পড়ছিল। রাসূলের চোখ বেয়ে নেমে আসছিল অশ্রুর ধারা। একটু পর তিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করে নিলেন। কিছু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হাসতে শুরু করলেন, আর তারপর মুখ ফিরিয়ে নিলেন। আবু লুবা নামের একজন সাহাবী ওনাকে দেখে বিস্ময়ে বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনাকে এমনটি করতে কখনো দেখিনি। আল্লাহর রাসূল বললেন, আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল। আমি দেখেছি সে আমার জন্য কি ত্যাগ করল, আর সে আমাকে কত ভালোবাসত। কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য। আল্লাহর কসম, সে ইতিমধ্যে হাউদে পৌঁছে গেছে। আবু লুবা জিজ্ঞেস করলেন, হাউদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পান করলে জীবনে আর কোনো দিন পিপাসার্ত হবে না। এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি, এর রং দুধের চেয়েও সাদা। আর যখন আমি তার এইরূপ মর্যাদা দেখলাম, আল্লাহর কসম, আমি হাসতে শুরু করলাম। তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতের স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পাগুলো কাপড়গুলো হাঁটুর উপরে উঠে গেছে। তাই আমি চোখ ফিরিয়ে নিলাম। নবীজি অতঃপর সাহাবীদের কাছে এসে সাদের ঘোড়া আর তরবারি নিয়ে আসতে বললেন। সেগুলো যেন সাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়, তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর। রাসূলুল্লাহ বললেন, তাকে জানিয়ে দিও আল্লাহ তাআলা সাদকে জান্নাত দান করেছেন।